হ্যাঁ ড্যাড, ওদের ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে। এবার আমাদের বিয়েতে আর কোনো বাধা থাকবে না। হ্যালো, কি উকিলে দেবনি ডোক খেয়ে গেছে। মানে কি বলছিস কি পদ্ম? হ্যাঁ, রান্না করবে কাটোয়ার ডাটা দিয়ে বড়ি। হ্যাঁ, কি বলছিস কি? তারপর তারপর ইঁচড়ের তরকারি। হ্যাঁ, পাঠিয়ে দে, এঁচড়টা গোটা পাঠিয়ে দে কাটতে। তারপর দেখ এঁচড়ের আঠা মেখে কেমন সেটে মাটিতে বসে থাকে। চিন্তা করো না, চিন্তা করো না, সব আনাবো। শ্বশুর মশাইকে দিয়ে বাজার করাবো, ওনার মেয়েটাকে দিয়ে খাটাবো, রান্না করাবো, তারপর তোমার বরকে খাওয়াবো। কিন্তু ও তো ভালো রান্না করতে পারে না, কি করে খাবে? মানে তাহলে আমি কি করব? চিন্তা করো না, আর তুমি এক কাজ করো, তুমি বরং অল্প বিস্তার রান্না করে পাঠিয়ে দিও। তারপর আমি একটু মেনুটা চেঞ্জ করে দেবো, তোমার দুটো রান্না করা মেনু আমি ঠিক ঢুকিয়ে দেবো ওখানে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই তো মেহেক আছে না, মেহেককে দিয়ে পাঠিয়ে দেবো। আমি যাবো না, আমি যাবো না। এই কেন যাবে না? অসুবিধাটা কি? আমরা একসাথে নারী বাহিনী না? হ্যাঁ, নারী বাহিনী। তাহলে নারী বাহিনী, নারী বাহিনী জিন্দাবাদ। এবার উট আসবে পাহাড়ের নিচে। কাব্যা ব্যানার্জি, যে ভালোবাসার কুৎসিত রূপটা দেখিয়ে তুমি এই সম্পর্কটা নষ্ট করতে চেয়েছিলে, সেই ভালোবাসার পবিত্র রূপ দেখিয়ে আমি এই সম্পর্কটা ঠিক করে দেব। আর আসল অপরাধীকেও আমি খুঁজে বের করব, নইলে আমার নামও অ্যাডভোকেট গীতা LLB নয়। এত বড় মাছটা আমি কাটবো? কাটবে তো? হ্যাঁ হ্যাঁ কাটবো, আমি কাটবো, কিন্তু আমি কি দিয়ে কাটবো? আমি জীবনে কোনোদিন মাছ কেটেছি নাকি? এবার একটা কাজ করো, আমাকে একটা বটি দাও, আমি এই মাছটাকে নিয়ে গিয়ে বাজারে গিয়ে বসি, মাছ কাটি আর টাকা নিই। সেদিকে তো ব্যাপারটা যাচ্ছে। কি? কোন দিকে যাচ্ছে ব্যাপারটা? না না না, কিছু না, তুমি তুমি তাড়াতাড়ি মাছটা কেটে ফেলো, তাড়াতাড়ি কেটে ফেলো। তোমার ভালোবাসার মানুষ আসছে বলে কথা, যাকে ভালোবাসো সেই মানুষটাকে একটু রেঁধে বেড়ে কষ্ট করে খাওয়াবে না বলো? সে তো সারা রাত দাঁতে কুটুটি কাটেনি, আর তুমি তুমি গুপিয়ে গিললে ওই কষা মাংস আর কাবাব, সঙ্গে আবার সব ছাই বর্ষ খেয়েছে। এই চুপ পদ্ম, একদম চুপ। এই শোন, তুই কিন্তু স্বস্তিকে কিচ্ছু বলবি না। আমি ওকে বলেছি যে আমি ওর জন্য সারা রাত উপোস দিয়েছি। সে তো জানি, সে তো জানি, তুমি তো সারাক্ষণ মিথ্যে কথা বলে যাচ্ছ। ওই একদম বেশি কথা বলবি না। আমি তোকে সাহায্য করবো ওই মাছটা কাটতে। না 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 না, আপনার মেয়ে শিখুক, একটু শিখতে দিন। উকিলদের মতন যখন হতে চাইছে, তার মতো তো সব কাজ করতে পারতে হবে, তাই না? একটু রান্না শিখতে হবে, বাটনা বাটা করতে হবে, মাছ কাটতে শিখতে হবে, সবকিছু শিখুন। আমি ওর মতন কাজের মেয়ে নই। আমি সেটা জানি, ও কাজের মেয়ে আর আপনি অকাজের। এই পদ্ম, একদম বেশি বাড়াবাড়ি করবে না বলে রাখলাম। কাজ করতে হলে করুন, না করতে হলে না করুন, না হলে আমি ফোন করে বলে দিচ্ছি যে হোটেলে গিয়ে খেয়ে নিতে। এখন আসার কোনো প্রয়োজন নেই। আমি করবো করবো, আমি সব করবো সব, কিন্তু আমি মাছের আঁশটা ছাড়াবো কি করে? ওই তো ওখানে চামচ আছে, নে ওটা দিয়ে তুই মাছের আঁশটা ছাড়া। আমি এখন মাছ কাটবো? ড্যাডি, ড্যাডি। তোর বাবা, তোর ড্যাডি দোকানে গেছে, ওই মুদির দোকানে গেছে মশলাপাতি আনতে। ড্যাডি দোকানে গেছে? বড় একজন পলিটিক্যাল লিডার, একজন পাওয়ারফুল লোক, সে নাকি মুদির দোকানে মশলা আনতে গেছে। আর আমি এই যুগের মেয়ে, নিজের স্টাইলে লাইফ কাটাচ্ছিলাম, আর এখন 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 মাছ কাটবো আমি? একটু তো কাটতে হবেই ননদিনী, ভালোবাসলে একটু স্যাক্রিফাইস করতে হয় গো। ঠিক আছে, কাটছি। আসবো? কে?
তোমরা এখানে কি করতে এসেছো? হ্যাঁ, কি করতে এসেছো? ওই গাছ পাঠাটা দিতে এসেছি। পাঠা? এখানে পাঠা কোথায়? কোথায় পাঠা? কোথায় এখানে? আরে পাঠা না গাছ পাঠা। এক মিনিট, এই দাদা দিন তো। হ্যাঁ, এটা ধরতে। এক মিনিট। এই যে এটা হচ্ছে এঁচোড়। এটা কি? এঁচোড়। আর এই এঁচোড়টা তুমি আমার দাদার জন্য ভালো করে রান্না করে দেবে। ধরো। এত বড় মেচোটা আমাকে রাঁধতে হবে? তুমি রাঁধবো কি করে? আমি এটা কাটবো কি করে? আরে কাভিয়া দি, তুমি সব পারবে, সে তুমি কেটে নেবে। এই এঁচোড়ে তো আঠা আছে, ও কাটবে কি করে? হ্যাঁ, সে তো জানি যে এঁচোড়ে আঠা আছে, ভালোবাসারও তো আঠা আছে। ভালোবাসা আঠা আছে মানে? হ্যাঁ, তুমি তো আমার দাদাকে কত ভালোবাসো। তুমি আমার দাদাকে ভালোবাসো না? তুমি তো খুব ভালোবাসো আমার দাদাকে। আমার দাদা গীতা বৌদিকে ছেড়ে দিয়েছে। তুমি পারবে না তার জায়গা নিতে? তুমি পারবে না তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে? তুমি পারবে না তাকে দু হাত দিয়ে আঁকড়ে ধরতে? তুমি পারবে না? সে একটা পুরুষ মানুষ, সে অসহায়, সে একা। কি হচ্ছে? কি ওভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আমি সেই থেকে কাভিয়া দিকে সেটাই বলছি যে একটু তুমি এঁচোড় রান্না করে দেবে, একটু মাছ রান্না করে দেবে। তারপর কাটোয়ার ডাটা, বড়ি, তারপর ওইদিকে ওই কচুর লতি। এইসব আবার কি খাবার? এইসব খাবার তো আমি জীবনে খাইনি। আমার খাবার তো মানে ওই ফিশ, চিকেন, মাটন। আমরা জানি তুমি মাংস আছি, আমরা জানি। কি? না, আমি বলছিলাম যে তুমি মাছটা কেটে নাও, তারপর তুমি কি আছে না ওই এঁচোড়টা কেটে নাও, তারপর তুমি রান্নাটা বসিয়ে দাও। কি ভেবেছে কি গীতা বৌদি? কি ভেবেছে? ও ভেবেছে যে আমার দাদা ওকে ছাড়া বাঁচবে না? বাঁচবে। আমার দাদা ওকে ছাড়া ভালোবাসা পাবে না? পাবে। কাভিয়া দি দেবে। কাভিয়া দি, তুমি আমার দাদাকে ভালোবাসা দেবে না? 100 বার দেবো। কেন দেবো না? আমি স্বস্তিকের জন্য সবকিছু করতে পারি। আমি স্বস্তিকে খুব ভালোবাসি, আর আমি সব করবো ওর জন্য, সব। ভেরি গুড। তাহলে এখান থেকেই শুরু হোক তোমার ভালোবাসার পরীক্ষা। কি পরীক্ষা দেবে? প্রথমে ওই কাতলা মাছটা কাটবে। কাতলা কাটবে? হ্যাঁ, তারপরে ওই এঁচোড়টা কাটবে, তারপর ডুমো করে একটু আলু কাটবে, আর তারপর সব শেষে ঘি গরম মশলা দিয়ে কাতলাটা বানিয়ে নেবে। আর তারপর ওই বড়ি দিয়ে কাটোয়ার ডাটাটা বানাবে, তারপর ওই কচুর লতিটা বানাবে। আমার দাদা আসছে কাভিয়া দি, দাদা আসছে। দাদা কিচ্ছু খায়নি সারা রাত, কিচ্ছু খায়নি ছেলেটা। তুমি ওকে একটু যত্ন করো। হ্যাঁ, ওর পিঠে একটু হাত বুলিয়ে দিও, আর ওকে একটু ভালোবেসো। হ্যাঁ, আর আমার পাপা তো বলেই দিল। কি বলে দিল? বলে দিল যে ওই বলছিল না যে বিয়ের তারিখ ঠিক করতে। বিয়ের তারিখ ঠিক করতে বলেছে? হ্যাঁ, বিয়ের তারিখ ঠিক করতে বলেছে। তাহলে এবার বিয়েটা সেরেই ফেলি। হ্যালো, কে? কি হলো? কি খবর? এঁচোড়টা দিয়েছো? হ্যাঁ। আর ওই কাতলা মাছটা? হ্যাঁ, আজ সারাচ্ছে। কে ফোন করেছে? গীতা বৌদি। ও এত বড় এঁচোড় কাটতে পারবে নাকি? কাভিয়া দি, তুমি পারবে না? 100 বার পারবো। ও, তাহলে তো মেহেকের সন্দেহটাই ঠিক। সন্দেহজনক কেউ নেই? একজন আছে সন্দেহজনক। কে? এই বাড়িতে কোথায় কোন ক্যামেরা আছে, প্রত্যেকটা ক্যামেরা আমার জানা। তুমি একদম চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো, কেমন?